হ্যালো এভরিওয়ান, আমি পূজা। সো এখন বাজে দুপুর একটা। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আজ হঠাৎ প্ল্যান করলাম আমরা সরকার ফার্ম হাউসে যাব। সো ওইখানে নাকি অনেক রকমের পাখি আছে। ওই সরকার ফার্ম হাউসটা নরসিংগড়েতে অবস্থিত। ওইটা নাকি 11টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে। আমরা চলে যাচ্ছি তার জন্য দুপুরেই, কারণ গিয়ে তো একটু টাইম নিয়ে দেখতে হবে। আমাদের চন্দ্রপুর থেকে ফার্ম হাউসে যেতে সময় লেগেছে 30 মিনিটস। সো চলে আসলাম। এখানে এসে বুঝলাম যে পার হেড 30 টাকা করে টিকিট কাটতে হয়। সো টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর পাখি আছে। ওইখানের পরিবেশটা না অনেকটা দারুণ, একদম স্তব্ধ পরিবেশ, খুব ভালো লাগছিল। আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম এখানে একটা দোলনা আছে। সো আমি একটু মজা করে নিলাম, দেন আবার চলে গেলাম পাখি দেখার জন্য। ওইখানে পাখিগুলোকে দেখে আমার অনেক ভালো লাগছিল, কারণ আমি পাখিকে অনেকটা ভালোবাসি, পাখি দেখতেও পছন্দ করি, আর পাখিকেও আমি অনেকটা ভালোবাসি। এখানে আরও মাছও আছে, অনেক রকমের মাছ আছে। সো আমি দেখছিলাম মাছগুলোকে। সো কোনো কোনো জায়গায় গিয়ে আমি হাত দিয়ে দেখছিলাম যে মাছগুলোকে ধরা যায় কি না। সো ধরা যাচ্ছিল না, তারপরেও দেখছিলাম আমি। সো মাছগুলো দেখে আমার অনেকটা ভালো লাগছিল। সো ওইখানে না একটা স্পেশাল জায়গা আছে, স্পেশাল জায়গাতে আসলাম। এখানে এসে দেখছি হাত দিলেই পাখিগুলো এসে হাতে বসে, অনেকটা ভালো লাগছিল। সো একটা পাখি যাওয়ার পর থেকে আমার হাতে বসেছিল, যাচ্ছিল না। একটা পাখি যাচ্ছিল আবার আসছিল, অনেকটা ভালো লাগছিল। ওকে একটা আদর করে নিলাম, ওর সাথে আমি কথা বলছিলাম। ও কতটুকু বুঝতে পারছিল তো জানি না, তারপর ওর সাথে আমি কথা বলছিলাম, ভালোই লাগছিল। মুড একদম ফ্রেশ করার জায়গা, ওইখানে তোমরা যেতেই পারো। সো পাখিগুলোকে দেখে তো আমার এতটা ভালো লাগছিল, ওইখান থেকে আসারই ইচ্ছা হচ্ছিল না। সো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো বাই, টাটা।